এখন আমরা দেখতে যাচ্ছি পিএইচপির কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্টে কি? কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে যার দ্বারা বা যে বিল্ট-ইন প্রোগ্রামটা দ্বারা হচ্ছে আমরা পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড এক্সিকিউশনের যে ফ্লোটা আছে সেই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটাই হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে একটা পাই হচ্ছে ইফ, একটা হচ্ছে এলস ইফ, একটা হচ্ছে ইলস। তো আমরা এখন দেখব যে এই ইফ, ইলস ইফ, ইলস এটা কিভাবে কাজ করে। তো এটার জন্য প্রথমে আমরা হচ্ছে আমাদের পিএইচপি ট্যাগটাকে আমরা ডিক্লেয়ার করে নিচ্ছি। এখন ধরেন আমি কোনো কিছু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে কোনো ভেরিয়েবলই আমি হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। তো যেমন ধরেন আমি একটা ডিক্লেয়ার করলাম যে পেন ইকুয়ালটা হচ্ছে আমি দিলাম হচ্ছে আপনার একটা প্রাইস, ধরেন যে 10, আমি একটা প্রাইস আমি সেট করলাম বা একটা ভেরিয়েবলের পেন ভেরিয়েবলের আমি একটা ভ্যালু সেট করলাম। এখন আমি একটা কন্ডিশন ম্যাচ করাবো, যেখানে আমি বলবো যে যদি আমার কন্ডিশনটা ঠিক ওই ডাটাটার সাথে মিলে যায়, যেমন পেন, এখানে ধরেন যে এটা যদি আমার হয় পেন প্রাইস, তাহলে আমি দেখব যে আমার ওই পেন প্রাইজের সাথে আমার ওই যে ভ্যালুটি আমি দিচ্ছি সেই ভ্যালুটি মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় বা কন্ডিশন সত্য হয় তাহলে আমি একটা কাজ এক্সিকিউট করাবো, যদি না মিলে তাহলে হচ্ছে আমি আরেকটা কাজ এক্সিকিউট করাবো। যেমন ধরেন আমি বললাম যে তুমি ওই দোকানে যাও, যাওয়ার পরে তুমি দেখো যে তোমার এই যে পেনের যে ভ্যালুটা আছে, যে প্রাইসটি আছে, যে ওই প্রাইজে সেম প্রাইজে তুমি ওই দোকানের মধ্যে একটা পেন পাও কিনা। যদি পাও তাহলে তুমি নিয়ে আসো। তাহলে আমরা দেখতেছি ইফ যদি পেন ইকুয়াল 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 মানে হচ্ছে সমান সমান। সমান সমানটা কি, যে আপনি এইখানে আপনার পেন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন সেটার মধ্যে রাখলেন কত, 10। এখন সেই দোকানে গিয়ে যদি আপনি হচ্ছে 10 টাকায় আপনি আপনার সেই পেনটা পেয়ে যান বা কলমটা পেয়ে যান, সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার চাহিদাও হচ্ছে 10 বা আমি চাচ্ছি 10 টাকার মধ্যে, এবং ওই দোকানটাতে গিয়েও আমি এক্স্যাক্ট 10 টাকায় আমি আমার কলমটাকে পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা সত্য হলো, মানে আপনি যে শর্তটা খুঁজছিলেন যে একুরেট 10 টাকা হলে আমি আমার ওইখান থেকে কলমটা নিব, সেই কন্ডিশনটা আপনার সত্য হয়ে গেল। তো যেহেতু সেই কন্ডিশনটা সত্য হয়ে গেল বা আপনার শর্তটা সত্য হয়ে গেল, সেই ক্ষেত্রে আপনি বলবেন কি, যে এখানে বললেন যে আমাকে কলমটা দিয়ে দিন। তো আমরা এখানে তো কলমটা দিয়ে দিন বলতে পারতেছি না, আমরা বলবো হচ্ছে ইকো করব, ইকো দিয়ে আমরা বল দেবো প্লিজ গিভ মি দি পেন। ওকে, আমরা বললাম প্লিজ গিভ মি দি পেন যখন আমাদের শর্তটা মিলবে। ধরেন যে এই প্রথম দোকানটার মধ্যে আপনার কলমের প্রাইসটা মিলল না, বা আমি ধরলাম যে এখানে আছে প্রথমটাতে ধরলাম যে এখানে আছে 9 টাকা। তো আপনি গিয়ে বললেন যে আমাকে 10 টাকা, 10 টাকার পেন, তো আপনার বললেন যে আমার 10 টাকার পেন দিতে হবে, তো উনি বলবেন না আমার কাছে 9 টাকার পেন আছে, 10 টাকার পেন নাই। তাহলে আপনি কী করবেন, চলে যাবেন অন্য একটা দোকানে। কী করবে, ইলস ইফ, অন্যথায় যদি, ইলস মানে হচ্ছে অন্যথায় যদি, মানে আরেকটা দোকানে যাবেন, অন্যথায় গিয়ে ওই দোকানে বলবেন যে পেন ইকুয়াল ইকুয়াল যে আপনার কাছে 10 টাকার কলম আছে কিনা। উনি বলবেন যে হ্যাঁ আমার কাছে 10 টাকার কলম আছে। তখন উনি কি বলবে যে ওনাকে আপনি কি বলবেন যে প্লিজ গিভ মি দ্য পেন। এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 2, আর এটাকে আমরা দিয়ে দিচ্ছি 1, যে বোঝানোর জন্য যে প্রথম কন্ডিশন মিলে নাই, আমাদের দ্বিতীয় কন্ডিশন মিলছে। তো এই ইলস ইফ কন্ডিশনটাকে আপনি মাল্টিপল বার ব্যবহার করতে পারবেন বা একাধিকবার ব্যবহার করতে পারবেন। তো যেমন ধরুন আমি এখানে আরেকবার এটাকে ব্যবহার করছি, আমি এখানে দিলাম যে যদি 11 টাকা হয়, যদি কলমের প্রাইসটা আমার 11 টাকা হয়, যে পেন প্রাইস ইকুয়াল যদি আমার 11 হয় তাহলে গিভ মি দ্য পেন। এখন আমার এভাবে ইলস ইফ আমি একাধিকবার ব্যবহার করতে পারি। তো আমার দেখা যাচ্ছে এখানে কোনো কন্ডিশন মিলছে না। এটা ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 12। তো এই পেনের প্রাইসটা যদি আমার 12 হয় তাহলে কি এখানে কি কোনোটার সাথে আমার মিলছে কন্ডিশন? অবশ্যই কোনোটা সত্য হচ্ছে না। যেহেতু কন্ডিশন সত্য হচ্ছে না, তার মানে ভিতরে প্রবেশ করে সে কোডটাকে এক্সিকিউট করাতে পারছে না, সে বের হয়ে চলে যাচ্ছে।
তো যখন আমার এখানে যতগুলো কন্ডিশন দিলাম আমার একটা কন্ডিশনও মিলল না বা একটা শর্তও মিলল না, তখন তাকে আমি বলে দিব যে তোমার যেহেতু কোনো শর্ত মিলে তাহলে তুমি এই কাজটা করো। তো তোমার কোনো শর্ত মিলে নাই, তুমি ওই কাজটি করো, ডিফল্ট একটা কাজ করার জন্য বলে দিলাম আমি। তো ওইটা বলার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইলস, অন্যথায়। ইলসের বাংলা অর্থ হচ্ছে অন্যথায়। যদি তোমার কোনো কিছু না মিলে অন্যথায় তুমি কি করবা, ফিরে চলে আসো। বললাম কি ইকো রিটার্ন ব্যাক, বললাম ইকো রিটার্ন ব্যাক। তাহলে আমরা যদি এখন ব্রাউজারের মধ্যে দেখি, আমাদের ফাইল নাম হচ্ছে ক্লাস 3। তো আমাদের কি দেখাচ্ছে, রিটার্ন ব্যাক। রিটার্ন ব্যাক কেন দেখাচ্ছে, কারণ আমার এই যে পেন যে প্রাইসটি আছে সেই প্রাইসটি আমার এইখানে একটা কন্ডিশনের সাথেও মিলছে না। এখন ধরেন আমার এই পেন প্রাইসটা আমি বলে দিলাম 11, তাহলে আমি কি দেখছি যে প্লিজ গিভ মি দি পেন 3 মানে হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার কন্ডিশনটা। তার মানে যখনই আপনার কন্ডিশনটা সত্য হবে তখন এই যে আমার হচ্ছে যে কন্ডিশন, যেখানে আমার কন্ডিশনটা সত্য হবে তার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার কোডগুলো এক্সিকিউট হতে থাকবে, বা এইখানে কোড এইখানের ভিতরে কাজটা সম্পন্ন করবে। এখানে আমরা হচ্ছে ইকো লিখে দিয়েছি, ইকো করে আমরা একটা মেসেজ প্রিন্ট করেছি, কিন্তু এইখানে যে আমি সবসময় ইকো লিখবো তা কিন্তু না। এখানে আমাদের অনেক ধরনের কাজ থাকতে পারে, অনেক ধরনের কাজই আমরা করব। সেটা হচ্ছে সামনে যখন আমরা একটা প্রজেক্টের দিকে আমরা আগাবো বা যখন আমরা ক্রুড অপারেশন করব তখন আমাদের কিছু কাজ আছে যেগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে এই কন্ডিশনগুলোকে আমরা আরও কীভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এটা ছিল সরাসরি কম্পেয়ার। এখন আমরা যে যে কাজটি করলাম এই ইফ এলস কন্ডিশন দিয়ে, এটা ছিল সরাসরি কম্পেয়ার। তো এখন কথা হচ্ছে যে আমার তো অনেক সময় বড় অথবা ছোট অথবা বড় এবং সমান এই ধরনের কন্ডিশনও আমাদের ম্যাচ করার প্রয়োজন পড়তে পারে। তো সেটা আমরা কিভাবে করব, তো সেটা করার জন্য আমি এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি, এটাকে আমি এখানে কমেন্ট করে রেখে দিলাম। আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন আমি বলবো যে পেন প্রাইস গ্রেটার দেন যদি 9 হয়, মানে আমার যে পেন প্রাইসটি আছে সেটা যদি 9-এর থেকে বড় হয় তাহলে তুমি কি করবা, প্লিজ গিভ মি দ্য পেন 1। যদি সেই প্রাইসটি আমার 10-এর চেয়ে বড় হয়, 10-এর চেয়ে বড় হয় তাহলে সে এই মেসেজটা প্রিন্ট করবে। যদি আমার এই পেন প্রাইসটি 11-এর চেয়ে বড় হয় তাহলে আমার এই মেসেজটি সে প্রিন্ট করবে। তার মানে গ্রেটার দেন দ্বারা আমি হচ্ছে পরীক্ষা করাচ্ছি এখানে যে এটা আমার কত থেকে বড়। তো এখন ধরেন যে আমি এইটাকে আমি 9 না রেখে এটাকে আমি রেখে দিচ্ছি হচ্ছে 12, কারণ 9 দিলে তো 11 আছে ডিরেক্ট মিলে যাবে। তো আমি দিলাম হচ্ছে 11। তো 11 দিলে এখানে এসে মিলবে, দেখেন এইটাতে এসে মিলে যাবে, 2-তে আসছে। এখানে আমার হচ্ছে এইখানে আইসে মিলে গেছে। কেন মিলছে, কারণ পেন প্রেসটা আছে কত, 11, আর এখানে আমি কত থেকে বড় চাচ্ছি, আমি চাচ্ছি 10 থেকে বড়। তার মানে 11 অবশ্যই 10-এর থেকে বড়। যেহেতু 11 অবশ্যই 10-এর থেকে বড়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আমার এই দ্বিতীয় সেকশনটাতে আমার হচ্ছে কোডটাকে সে এক্সিকিউট করেছে। এখন ধরুন আমি এখানে দিলাম এটাকে 9 দিলাম, 9 জাস্ট 9। তো 9 দিলে দেখা যাবে এখানে একটার সাথে কিন্তু আমার মিলছে না, যেহেতু একটার সাথে মিলবে না এখানে ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে যে রিটার্ন ব্যাক সে প্রিন্ট করছে। তো এখন ধরেন যে এইখানে আছে আমার 12, আমি এই পেন প্রাইসটাকে সেট করে দিলাম 12, আমি 12-এর সাথে ম্যাচ করাচ্ছি। তো 12-এর সাথে যখন আমার এখানে 12 আছে, যে আমার পেন গ্রেটার দেন যদি 12 হয় তাহলে আমার এইটাতে তুমি হচ্ছে এক্সিকিউট করো। তো আমি এখানে পেনটা আমি কত রাখছি, প্রাইস 12 রেখেছি। এটিকে এখানে এক্সিকিউট করবে, অবশ্যই এখানে এক্সিকিউট করবে না, সে এই লাইনটাতে এসে এক্সিকিউট করবে। আচ্ছা এইটাকে আমরা করে দিচ্ছি 9, ওকে। তো সে কিন্তু এইখানে এসে এক্সিকিউট করবে, কারণ হচ্ছে কি আমি তো এখানে বলেছি 12 থেকে বড় হতে হবে, কিন্তু এই পেনের মধ্যে কি আমি 12 সেট করছি, এখানে কি আমি 12 থেকে বড় সেট করছি না, এখানে আমি সেট করছি হচ্ছে 12। মানে একুরেট প্রাইসটা, যেহেতু একুরেটটা আমি সেট করছি সেই ক্ষেত্রে এখানে কাজ করবে না, কারণ আমার এইখানে কন্ডিশনটাই হচ্ছে তুমি 12 থেকে বড় ভ্যালুকে এখানে প্রিন্ট করাবা। তাহলে আমরা দেখি এখানে
এখানে 2 নাম্বারে প্রিন্ট করেছে। 2 নাম্বার মানে হচ্ছে কোনটা, এইটা 2 নাম্বার কন্ডিশন আমাকে প্রিন্ট করেছে। এখন যদি আমি চাই যে আমার ভ্যালুটা 12 থেকে বড় অথবা 12 সমান, মানে এই 12 থেকে বড় এবং 12 সমান যদি এই পেনের ভ্যালুটা হয়, তাহলে তুমি এখানে প্রিন্ট করো। এখন সমান এবং বড় সেটাকে আমি একসাথে কীভাবে করতে পারি, সমান অথবা বড়। তো সমান অথবা বড় যদি আমি একসাথে কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে গ্রেটার দেনের পরে একটা ইকুয়াল দিতে হবে, এভাবে একটা ইকুয়াল দিয়ে দিতে হবে। এই ইকুয়াল মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, মানে বড় বড় অথবা সমান যদি হয় তাহলে তোমার শর্তটা সত্য হবে এবং তুমি ভিতরের কোডটাকে এক্সিকিউট করবে। এই 12 দিয়ে এখন দেখবেন যে আমার এই প্রথম কোডটাকে সে এক্সিকিউট করা হবে, মানে এখানে সে প্লিজ গিভ মি দি পেন 1 এটাকে প্রিন্ট করবে। তো আমি সেভ করছি এবং রিলোড দিচ্ছি। দেখুন আমার এখানে প্রিন্ট করাচ্ছে। এটাকে কেন প্রিন্ট করাচ্ছে, কারণ হচ্ছে আমার এই শর্তটি ম্যাচ হয়ে গেছে। তো এইভাবে আপনারা হচ্ছে আপনাদের মতো করে আপনারা বিভিন্ন কন্ডিশন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, নট নাল, নাল, এই ধরনের বিভিন্ন কন্ডিশন আপনারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনারা আপনাদের মতো কিছু কাজ করে নাল, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল এগুলো করে আমাকে একটু আপনারা দেখাবেন, বা কমেন্টে আপনারা হচ্ছে এটা একটু কাজ করে দিয়ে দেবেন স্ক্রিনশট নিয়ে। ওকে, সো আমাদের এটা ছিল হচ্ছে ইফ ইলস নিয়ে। তো আমাদের কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমাদের আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে সুইচ কেস। তো সুইচ কেস নামে আমাদের আরেকটি কন্ট্রোল স্টেটমেন্ট আছে, আমরা এখন সেইটাকে দেখব। আমি এই টোটাল কোডটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো সুইচ কেসের ক্ষেত্রে যেটা হয় যে ইফ ইলস আমরা যে কন্ট্রোল স্টেটমেন্টে দেখলাম, সেখানে ইফ বা ইলস ইফ এর ভিতরে আমাকে কন্ডিশনটা দিতে হয়। আর সুইচ কেসের ক্ষেত্রে যেটা হয়, সুইচের মধ্যে হচ্ছে আমাকে দিতে হয় আপনার যে কোন ভ্যালুটার সাথে আমি কম্পেয়ার করব। তো এখানে আমি কম্পেয়ার করবো হচ্ছে আপনার পেনের সাথে। আর এইখানের মধ্যে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো হচ্ছে কেস। কেস যেটা হবে, কেসটা হচ্ছে যেমন আমরা আগে যেরকম লিখেছিলাম এখানের মধ্যে, যে ইফ পেন ইকুয়াল ইকুয়াল 12, এই যেখানে 12 দেখেছিলাম যে কোন ভ্যালুর সাথে পেনের ভ্যালুটাকে সে কম্পেয়ার করবে, সেই ভ্যালুটা হচ্ছে আমার এইখানে দিতে হবে। মানে এই 12টা আমি যে জায়গায় লিখেছিলাম, সেই 12টা হচ্ছে আমার এইখানে দিতে হবে। আর এই যে পেন যে ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করছিলাম, বা যে ভ্যালুর জন্য কম্পেয়ার করছিলাম, সেই ভ্যালুটা হচ্ছে আমাকে দিতে হবে সুইচের মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে ধরেন আমরা দিলাম হচ্ছে 12, যদি 12 মিলে তাহলে কি করবো, আমি এখানে দিব হচ্ছে কি ইকো ইজ গিভ মি দি পেন 1, কন্ডিশন 1 দিলাম। এটা এখানে হবে সেমিকোলন, তারপর আমরা ইউজ করবো হচ্ছে ব্রেক। তো আমরা এখানে বলে দিব আবার একটু পরে আমি দেখাই দিচ্ছি যে কেন আমরা ব্রেক ব্যবহার করছি। তো আমি এই কন্ডিশনটাকে আমি বা এই কেসটাকে আমি একটু কপি করে নিচ্ছি একটু দ্রুত কাজ করার জন্য। ওকে, সো এইখানে দিলাম ধরুন হচ্ছে 11, এইটাতে দিলাম হচ্ছে 10। আর আমরা ইফ ইলস কন্ডিশন যখন দেখছিলাম, তখন ডিফল্টভাবে দেওয়ার জন্য যে এইখানে কোনো কন্ডিশনে মিলেনি, সেই ক্ষেত্রে আমি ইলসের মাধ্যমে আমি একটা ডিফল্ট মেসেজ শো করাচ্ছিলাম যে রিটার্ন ব্যাক। তো সুইচ কেসের মধ্যেও কিন্তু আমাদের সেমভাবে হচ্ছে একটা ফাংশন আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট। তো এখানে আমরা দিব ইকো রিটার্ন ব্যাক, তারপর হচ্ছে ব্রেক। এখন দেখুন এই 12 ভ্যালুটা এইখানে যে কেসের সাথে সরাসরি মিলে যাবে, সে ওই কেসের ভ্যালুটাকে সে প্রিন্ট করবে, বা ওই কেসের মধ্যে সে কোডটাকে এক্সিকিউট করবে। তো আমরা এখন এটাকে সেভ করি, পেজে যাই এবং এখানে রিলোড দিচ্ছি এটাকে। দেখুন প্রথম কেস হচ্ছে 12 সাথে মিলে গেছে, এই জন্য হচ্ছে সে আমাকে
12-র ভিতরে যে আমার মেসেজটি দেওয়া ছিল, যে ভ্যালুটা আমি প্রিন্ট করেছিলাম, সেই ভ্যালুটাকে আমাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন এইটার ভ্যালু যদি আমি হচ্ছে চেঞ্জ করে দিই, আমি দিলাম 11, রিলোড দিলাম। এখন দেখুন 11 হচ্ছে দ্বিতীয় কেস, সেই দ্বিতীয় কেসের ভ্যালুটাকে আমার প্রিন্ট করে দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমার এক্স্যাক্ট অ্যাকুরেট ভ্যালু নিয়ে হচ্ছে আমার কাজ করে হচ্ছে সুইচ কেস। যেমন আমরা ইফ এলস কন্ডিশনার যেমন করেছিলাম যে পেন ইকুয়াল মানে কম্পেয়ার করছিলাম যে সমান সমান কিনা, সেই সমান সমান ভ্যালুর কার্যক্রমটা কিন্তু আসলে করে হচ্ছে আমার এই যে আমার সুইচ কেস স্টেটমেন্ট। ওকে, সো এইখানে আরেকটা কথা ছিল যে ব্রেক কেন ব্যবহার করা হচ্ছে। আমরা কিন্তু ইফ এলস কন্ডিশনের মধ্যে কিন্তু কোনো ব্রেক আমরা দেখিনি, কিন্তু এই সুইচ কেসে ব্রেক কেন দেওয়া হচ্ছে। যেমন ধরেন সুইচ কেসে এই ব্রেকটা যদি আমি না দিই তাহলে কি হয় সেটা দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। ব্রেকটাকে আমি উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমি এইখানে আছে পেজ থেকে রিলোড দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখুন কি প্রিন্ট করছে, প্লিজ গিভ মি পেন 2, প্লিজ গিভ মি পেন 3। কিন্তু পেন 3 এটা কি মিলেছিল? অবশ্যই কিন্তু মিলেনি। তো এখানে যে প্রবলেমটা হয় যে যখন আমরা এখানে ব্রেক ইউজ না করি, মানে আমরা একটা কেজের কাজ সম্পাদন করার পরে যখন কেজের সবার শেষে যখন আমরা ব্রেক ইউজ না করি, তখন সে পরবর্তী লাইনটাকেও সে এক্সিকিউট করে এবং পরবর্তী লাইনের ভ্যালুটাকেও সে দেখিয়ে দেয়। এটা হচ্ছে সমস্যা। তো এই সমস্যাটা থেকে আমরা বের হওয়ার জন্য আমরা যেটা করি এইখানের মধ্যে ব্রেক ইউজ করি। ব্রেক ইউজ করলে যে কাজটি হয় সেটা হচ্ছে যে আমি এই সেকশনটাতে কাজ করতেছি, যখন আমার এইখানে কন্ডিশনটা মিলিয়ে আমার কাজটা শেষ হয়ে যাবে তখন এই ব্রেকের মাধ্যমে আমি এটাকে এন্ড করে দিব। মানে আমার কোডকে এই পরবর্তী লাইনে এসে এক্সিকিউট হতে দিব না। আমি এইখানেই বলবো যে তোমার কাজ শেষ, তুমি ফিরে চলে যাও, তোমার এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই, এখানে কাজ স্টপ। তো এই কাজটাকে স্টপ করার জন্য আমরা ইউজ করে থাকি ব্রেক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো যদি সমস্যা থাকে, বুঝতে অন্য কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। ধন্যবাদ।